ওরা আমাদের রুমে যখন প্রবেশ করে তখন হচ্ছে চুটকি দিয়ে হোক আর যেভাবে হোক ওরা আমাদের দরজা ভেঙে ভেঙে রুমে প্রবেশ করে এই যেগুলা ছিঁড়ে ছিঁড়ে আমাদের চোখ বাঁধে, পা বাঁধে, হাত বাঁধে, মুখ বাঁধে, যাতে আমরা কোনোভাবে কথা বলতে না পারি। এরপর ওরা সিসিটিভি হচ্ছে, সিসি ক্যামেরা হচ্ছে তার সব খুলে সিসি ক্যামেরার ডিস্ক সব হচ্ছে কেটে নিয়ে যায়। যখন ওরা প্রবেশ করে আমার আব্বু আম্মু তো অনেক উত্তেজিত হয় এবং ছুরি বের করে ওদের ভয় দেখানো হয়, তখন ওরা চুপচাপ হয়ে যায়। এরপরে এই পাশে আসে আমার ভাইটা, যখন চিৎকার দিয়ে ওঠে তখন আমি পাশের রুম থেকে আসি, তখন ওরা সবাই ছুরি বের করে এবং কি বলে যে এ চুপ কর, না হলে কিন্তু তোদের সবাইকে শেষ করে ফেলবো, তোরা সবাই বস। বসার পর তারপর হচ্ছে এগুলো দিয়ে আমাদের চোখ হাত পা বাঁধার পর ওরা হচ্ছে এই আলমারিতে ইয়া করে ভেঙে ফেলছে, লকার ভেঙে ফেলছে, এগুলো সব খুলে ফেলছিল, ভেঙে সবকিছু এলোমেলো করে ফেলছিল। আমাদের গোলগ্রাম মাঝে মাঝে ডাকাইতে হয়, এটা আমার পার্শ্ববর্তী চাচা, আমার চাচা লাগে সম্পর্ক। আজকে রাতে ডাকাতি হয়ে গেছে, সোনা দানা টেহা পয়সা নিচে নিচে হাত পা বাইন্দা অনেক মায়ের দর করবার চাল, টিগার বের করছাল, চুরি বের করছাল, মানে চাক্কু। তাহলে এই ব্যাপারে কি দেশে কোন সিধা যে নিজের বাড়িতে যদি নিজে স্থান না পাওয়া যায়, কোন জায়গায় যে স্থান নিব, কোন জায়গায় যে স্থান নিব? এখানে এটা আমরা থানা, রৌমারি, রাজীবপুর, কুড়িগ্রাম সব থানারই, পুলিশের থানা, আমরা প্রশাসনের থানা, আমরা বিচার চাই, আইন চাই। রাত আনুমানিক 2:15টার দিকে আমি আমার দরজার খুটখাট শব্দের চেতন পেয়ে উঠে চিৎকার করতেই অতর্কিতভাবে 8-10 জনের ডাকাত দল আমার রুমে প্রবেশ করিয়ে তাৎক্ষণিক অস্ত্রের মুখে, দেশীয় অস্ত্রের মুখে আমাকে হাত পা চোখ বেঁধে জিম্বি করে আমার বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় 13 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়। পরবর্তীতে আমি 999-এ জরুরি সেবায় ফোন করলে রৌমারী থানার রাত্রিকালীন টহলরত পুলিশ অফিসার রাত 4টার দিকে আমার বাসায় প্রবেশ করে ঘটনা পর্যবেক্ষণ করে। পরবর্তীতে অফিসার ইনচার্জ লুৎফর রহমান এবং এসপি সার্কেল সহ 8টার দিকে আমার বাসায় গিয়েও বিষয়টা সরজমিনে গিয়ে দেখে আসেন। পরবর্তীতে আমি রৌমারী থানায় এসে আমার ঘটে যাওয়া বিষয়ের উপরে, ডাকাতির উপরে আমি একটা এজাহার লিপিবদ্ধ করতে রৌমারী থানায় উপস্থিত হই। চলমান সময়ে যদি এরকম কার্যক্রম চলতে থাকে, জনজীবনের যে নিরাপত্তাটা এটা থাকবে না। আমি আমার নিজের নিজ গ্রামের বাড়িতেই যদি নিরাপদ না থাকতে পারি, এই দেশের নিরাপদ না থাকতে পারি, শুধু আমি না, আমার মতো যারা এরকম আছে গ্রামে গঞ্জে বা দেশের সর্বস্তরের জনগণের নিরাপত্তার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এর সুষ্ঠু তদন্ত করে এর রহস্য উদ্ঘাটন করে যারা এই সব কর্ম করে থাকে বা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি বা বিচারের ব্যবস্থা কামনা করি।